প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে অ্যাডোবি ফটোশপের ৮ম ক্লাসটি শেয়ার করব। তো পূর্বে একটি ক্লাসে স্ট্রোক কিভাবে আপনি একটি লেয়ারের মধ্যে অ্যাড করবেন সে বিষয়টুকু সম্পর্কে ক্লাস শেয়ার করেছি। তো ৮ম ক্লাসে কিভাবে আপনি একটি ট্যাক্সের মধ্যে বা একটি পিকচারের মধ্যে স্ট্রোক কিভাবে অ্যাড করবেন সে বিষয়টুকু আজকের ক্লাসটিতে জানতে পারবেন। ফার্স্ট ওয়ান, আমি অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো প্রথম দিকে একটি লেয়ার ওপেন করে নিচ্ছি। আমি এই সাইজের একটি লেয়ার নিচ্ছি। আমি এই লেয়ারটিকে কোনো ব্যানারে ডিজাইন করলাম, বা সেই ডিজাইনের মধ্যে আপনি একটি পিকচার অ্যাড করবেন এবং সেই পিকচারের মধ্যে কিভাবে স্ট্রোক অ্যাড করবেন। প্রথম দিকে আপনারা এখানে যেই লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই লেয়ারের মধ্যে একটি পিএনজি পিকচার আমি অ্যাড করে নিব। এর পরবর্তী ওপেন করলাম। তো আমি এই ছবিটি এই লেয়ারের মধ্যে আমি অ্যাড করব। মুভ টুলে ক্লিক করে পিকচারটি ড্র্যাগ করে এই লেয়ারটিতে নিয়ে আসতে পারবেন। এর পরবর্তী কন্ট্রোল টি প্রেস করে আপনি পিকচারটি কাস্টমাইজ করে নিতে পারেন, বড় ছোট। তো আমি এখন এই পিকচারের মধ্যে আমি চারপাশে স্ট্রোক অ্যাড করব। আমি দুইটি নিয়মে স্ট্রোকটি কিভাবে অ্যাড করতে হয় সে বিষয়টুকু শেয়ার করেছি। জাস্ট আজকে আপনাদের সাথে একটি নিয়মে স্ট্রোক কিভাবে অ্যাড করতে হয় সে বিষয়টুকু জানাবো, এবং ভিন্ন ভিন্ন নিয়মে আপনি কিভাবে স্ট্রোক অ্যাড করবেন সেটিও জানতে পারবেন আজকের ক্লাসটিতে। এই পিকচারে স্ট্রোক অ্যাড করার জন্য আপনি এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সেটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর স্ট্রোক এই অংশটুকুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোক চারপাশে অ্যাড হয়েছে। আপনারা কালারটি ব্ল্যাক দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এই কালারটি পরিবর্তন করতে চান তাহলে আপনি এই কালার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে বিভিন্ন কালার এখানে রয়েছে। আপনি আপনার পছন্দ অনুসারে যে কালারটি আপনার ব্যানারের সাথে যায় বা পিকচারের সাথে যায় সেটি আপনি এখানে চুজ করে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটি পরিবর্তন হয়ে এখন এখানে রেড কালারের স্ট্রোক অ্যাড হয়েছে। তো আপনি এখানে সাইজ যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই সাইজ অংশটুকুতে ক্লিক করে আপনি এটি বড় ছোট করে নিতে পারবেন স্ট্রোকের সাইজটি। তো আরেকটি বিষয়, আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন পজিশন এখানে ইনসাইড আছে, তারপর হচ্ছে সেন্টার আছে, এর পরবর্তী এখানে আউটসাইড আছে। তবে সর্বদা আপনারা আউটসাইডে রাখার চেষ্টা করবেন স্ট্রোকের অংশটুকু। এর পরবর্তী এখানে ব্ল্যান্ড মুড যেটি আছে নর্মাল, তো এটি নর্মাল মুডে থাকবে। এর পরবর্তী এখানে চাইলে অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন অপাসিটি 100 আছে। আপনি চাইলে এটি কাস্টমাইজ করে কমিয়ে নিতে পারেন অপাসিটি। তো আপনার পছন্দ অনুসারে আপনার ব্যানারের সাথে কোন কালারটি বা অপাসিটি কতটুকু রাখলে ব্যানারটি অ্যাট্রাকটিভ মনে হবে সেটির উপর ভিত্তি করে আপনি অপাসিটি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্ট্রোকের অংশটুকু। তো আমি এখানে 100% রাখলাম। তবে আপনাদের ব্যানার অনুসারে আপনি সেটি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটি হচ্ছে আপনি কিভাবে একটি পিকচারের মধ্যে বিভিন্ন কালারের স্ট্রোক কীভাবে অ্যাড করবেন। আপনি কালার সিলেক্ট করার পর এর পরবর্তী স্ট্রোকের সাইজটি কাস্টমাইজ করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। তো এটি হচ্ছে একটি পিকচারের মধ্যে কিভাবে স্ট্রোক অ্যাড করবেন। এর পরবর্তীতে আপনি যদি একটি ট্যাক্সের মধ্যে এই স্ট্রোকটি অ্যাড করতে চান তাহলে আপনি কিভাবে করবেন। ব্যানারের মধ্যে যে লেখাটি অ্যাড করবেন সেই লেখাটি প্রথম দিকে টাইপ করে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটি টাইপ করে নিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নামটি টাইপ করে নিলাম। লেখাটি বড় ছোট করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে আপনি এখানে যেই পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন সেই পয়েন্টগুলিতে মাউসের লেফট বাটনটি চেপে ধরে আপনি চাইলে লেখাটি বড় ছোট করে নিতে পারেন। তবে এটি ভিন্নভাবেও বড় ছোট করা যায়। জাস্ট আপনাদের সহজের জন্য আমি এই নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি লেখাটি বড় ছোট কাস্টমাইজ করার পর সেই লেখাটির আমি কালারটি পরিবর্তন করে দিচ্ছি। তো এখানে উপরে যেই বারের মধ্যে যেই কালারটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটা রেড সিলেক্ট করে দিলাম। তো রেড সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট
এর যে কালারটি আছে সেটি পরিবর্তন হয়ে গেল। তো এই লেখাটির চারপাশে আমি এখন স্ট্রোকটি অ্যাড করব। তো একই সেম নিয়মে আপনারা টেকল্যান্ড বাংলা বা যে টেক্সটটি আপনারা অ্যাড করেছেন সেই লেয়ারটিতে আপনি ডাবল ক্লিক করবেন। স্ট্রোক যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে সেই ট্যাক্সের চারপাশে একটি কালার দেখতে পাচ্ছেন, যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাক স্ট্রোকটি অ্যাড হয়েছে। তো আপনি চাইলে এটি পরিবর্তন করে নিতে পারেন, যেমনটি আমি এটি পরিবর্তন করে চাইলে এখানে গ্রিন কালার করে দিতে পারি, বা এখানে যে কোনো কালার আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন আপনার পছন্দ অনুসারে। আপনি যে কালারটি সুইটেবল মনে করেন আপনি সেটি এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি জাস্ট ব্ল্যাকের সাথে জাস্ট রাইটের সাথে আমি ব্ল্যাকটি অ্যাড করে নিচ্ছি। তো আপনার পছন্দ অনুসারে আপনি ট্যাক্সের কালার অনুসারে আপনি স্ট্রোকটি ভিন্ন ভিন্ন কালারের অ্যাড করে নিতে পারেন। তো আপনি কালারটি চুজ করার পর এর পরবর্তী আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এর পরবর্তী এখানেও লেয়ার স্টাইল যে অংশটুকু আছে সেইটিতেও আপনি এখানে ওকে ক্লিক করবেন। চাইলে পিকচারের মধ্যে বা ট্যাক্সের মধ্যে ভিন্ন স্ট্রোক অ্যাড করে নিতে পারেন। তো ফার্স্টের দিকে আপনি এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটা রিমুভ করে দিচ্ছি ট্যাক্সটি। তো আমি মুভ টুলে ক্লিক করে পিকচারটি আমি মধ্যখানে নিয়ে আসছি। জাস্ট এখানে পিকচার লেয়ারটিতে সিলেক্ট করে এর পরবর্তীতে আমি পিকচারটি লেয়ারের মধ্যখানে নিয়ে আসলাম। এর পরবর্তীতে এখন আপনি স্ট্রোকের যে কালার অংশটুকু দেখতে পাচ্ছেন এটি চাইলে আপনি ভিন্নভাবে অ্যাড করতে পারেন। পিকচারের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটিতে আপনারা ডাবল ক্লিক করবেন। স্ট্রোক যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফিল টাইপ যেটি আছে এটিতে আপনারা কালার অংশটুকু দেখতে পাচ্ছেন। তো এটি আপনি পরিবর্তন করে এখানে গ্রেডিয়েন্ট যে লেখাটি আছে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকের কালারটি ভিন্নভাবে রূপান্তর হয়ে গেল। তো আপনি চাচ্ছেন এখানে ব্ল্যাক এবং লেফট হ্যান্ড সাইডে ব্ল্যাক অংশটুকু রাখতে এবং রাইট হ্যান্ড সাইডে এখানে আপনারা যেই ওয়েট যেই কালারটি দেখতে পাচ্ছেন এটি রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করতে পারেন। আর যদি আপনি চাচ্ছেন এখানে আপনি রাইট হ্যান্ড সাইডে আপনি ব্ল্যাক না রেখে এখানে রেড সংযুক্ত করবেন এবং এখানে চাইলে আপনি ব্ল্যাক সংযুক্ত করতে পারেন। তো এটি করার জন্য আপনারা এখানে গ্রান্ট যে কালারটি দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেই কালার অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে আপনি সিলেক্ট করে এখানে কালার যে অংশটুকু আছে সেটিতে আপনি রেড সিলেক্ট করে দিবেন। এর পরবর্তী ওকে ক্লিক করবেন। এখানে যেই ওয়েট যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করবেন এবং এই অংশটুকুর মধ্যে আপনি চাচ্ছেন ব্ল্যাক সিলেক্ট করে দিতে। এখন আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, বা চাচ্ছেন আপনি এই গ্রিন সিলেক্ট করতে, তাহলে আপনি গ্রিন সিলেক্ট করে দিতে পারেন, বা আপনার পছন্দ অনুসারে আপনি যে কোনো কালার এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে গ্রিন সিলেক্ট করে দিলাম। এর পরবর্তী ওকে ক্লিক করলাম। যেই পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি আপনি রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে আপনি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের অংশটুকু স্ট্রোকের মধ্যে বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন এবং রেড কালারটা অনেকটা কম দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে এখানে অ্যাড করে নিতে পারেন। বা এখানে আরও অনেকগুলি লেয়ার আছে, যেমনটি আপনারা এখানে এটি দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার স্ট্রোকের মধ্যে কালারটি অ্যাড হয়ে যাবে। এর পরবর্তী এই কালারটি চাইলে অ্যাড করে নিতে পারেন, এই কালারটি যে কোনো, যে এখানে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন যেটি আপনি সিলেক্ট করবেন সেটি আপনার স্ট্রোকের মধ্যে, পিকচারের মধ্যে বা টেক্সটের মধ্যে আপনি কালারটি কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারেন। একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, আপনি কালারটি কোন দিকে রাখতে চাচ্ছেন। এখানে যেই কালারটি আছে, যেমন এখানে আপনি ইয়েলো যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি কি আপনি লেফট হ্যান্ড সাইডে রাখতে চাচ্ছেন বা রাইট হ্যান্ড সাইডে রাখতে চাচ্ছেন, নাকি আপে রাখতে চাচ্ছেন, নাকি বটমে রাখতে চাচ্ছেন, কোন দিকে রাখতে চাচ্ছেন, জাস্ট সেটি আপনি এই ঘড়িটি আপনি চাইলে কাস্টমাইজ করে আপনি কালারটি অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে করে আপনারা ভিন্নভাবে স্ট্রোকের কালারটি অ্যাড করে নিতে পারেন। সব কিছু কাস্টমাইজ করার পর, কালারটি কাস্টমাইজ করার পর আপনি ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করার পর এখন কালারটি এখানে অ্যাড হয়ে গেল। আরেকটি নিয়মেও স্ট্রোকটি চাইলে পিকচারের মধ্যে অ্যাড করে নিতে পারেন। তো সেটি করার জন্য একই সেম নিয়মে আপনি এই লেয়ারটিতে ডাবল ক্লিক করবেন বা পিকচার লেয়ারটিতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এখানে যেটি দেখতে পাচ্ছেন প্যাটার্ন, যে অংশটুকু দেখতে পাচ্ছেন প্যাটার্ন, এই অংশটুকুতে ক্লিক করবেন। এই অংশটুকুতে ক্লিক করার পর এখানে আপনারা যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সে অনুসারে স্ট্রোকের কালারটি পরিবর্তন হয়ে যাবে বা চারপাশের অংশটুকু পরিবর্তন হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনি আরও নতুন কোনো লেয়ার অ্যাড করতে চান বা নতুন স্ট্রোকের কালার অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানে রাইট হ্যান্ড সাইডে যেই পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আর্টিস্ট সারফেস থেকে টেক্সট ফিল পর্যন্ত এখানে এক একটি অংশে এক একটি কালার রয়েছে। আপনি যেটি সিলেক্ট করবেন আর সেটির কালার এখানে পিকচারের মধ্যে অ্যাড হবে স্ট্রোক হিসেবে। যেমন আমি এখানে কালার পেপার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েক ধরনের কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সে অনুসারে আপনার পিকচারের মধ্যে স্ট্রোকের কালারটি পরিবর্তন হয়ে যাবে। সিলেক্ট করে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। তো সে অনুসারে আপনার পিকচারের মধ্যে স্ট্রোকের কালারটি অ্যাড হয়ে যাবে বা টেক্সটের মধ্যে কালারটি অ্যাড হয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।